এর নবীর উম্মতের দল, পয়গম্বর নবী আখিরুজ জামান বলেন, এ উম্মতের মধ্যে যারা মুমিন হবে, এই মুমিনদের কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাগুণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, যাতে করে পৃথিবীর মানুষ যাকে তাকে মুমিন বলে আখ্যায়িত না করতে পারে। এরা নবীর উম্মতের দল। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই স্পষ্ট করে দিয়েছেন জমিনের মধ্যে মুমিন কারা। মুমিনের কিছু গুণাগুণ আল্লাহ বলেছেন, যাদের মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে তারা হবেন মুমিন। আপনি যদি মুমিন দাবি করে থাকেন তাহলে একটু নিজের প্রতি খেয়াল করে দেখেন যে আল্লাহ রব্বুল আলামিন যে গুণগুলোর কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সেই গুণগুলো আপনার মধ্যে পাওয়া যায় কিনা। আজ তো আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার পাগল হয়ে গেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো দুনিয়ার বেখবর হবে, দুনিয়ার প্রতি পাগল হবে না। মুমিন তো আখিরাত তালাশি হবে, মুমিন তো আখিরাতকে তালাশ করবে, আখিরাত স্মরণ করবে। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন তো পরকালে যাওয়ার জন্য, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য বেকারার থাকেন। কারণ এই জন্যই তো পয়গম্বর বলেন তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া, উপহার, উপঢৌকন। এর জমিনের ইমানদারের দল, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী এবং ভীত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মুমিন। নামাজ পড়ে কিন্তু নামাজে কোনো খুশু নাই, খুজু নাই, ভয়ভীত নাই। নামাজ পড়তেছে কোন রকম পড়ে চলে গেলেই, শেষ করতে পারলেই বাঁচলো, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলেন নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মুসল্লিদের ব্যাপারে ধ্বংস কামনা করেছেন, মুসল্লিরা জাহান্নামী হবে। কারা? যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, রিয়াকার হয় এবং নামাজ আসে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছেন, তোমরা জানো সবচাইতে ভয়ানক চোরকে? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আপনি বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে কঠিন মারাত্মক চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে জমিনের ইমানদারের দল, তোমরা যদি মুমিন হতে চাও তাহলে তোমাদের নামাজে বিনয়ী হও এবং আল্লাহকে ভয় করে নামাজ পড়ো। যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে তখন তুমি চিন্তা করবে আমার মালিক আমাকে দেখতেছে। এই নবীর উম্মতের দল। দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, বেহুদা কাজকর্ম থেকে যারা নিজেকে বাঁচায় রাখবে, ফিরায় রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুমিন বলেছেন। তিন নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা নিজেদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুমিন বলেছেন। চার নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, চার নম্বর মালিক বলে দিয়েছেন যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে এরা হলো মুমিন। পাঁচ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন।
লজ্জাস্থান হেফাজত করবে কাদের থেকে? রব্বুল আলামিন তাও বলে দিয়েছেন যে যারা পর নারী থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, তবে নিজের স্ত্রী এবং মালিকানাধীন দাসী ব্যতীত পৃথিবীর মধ্যে যত নারী আছে সমস্ত নারী থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, এমন ব্যক্তিকে, এমন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে আখ্যায়িত করেছেন। দোস্ত, মুমিন হবেন কেন? তার একটা কারণ আমি আপনাদেরকে জানায় দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই, তবে মর্যাদা আছে যার ভিতর যত বেশি তাকওয়া পাওয়া যাবে, পরহেজগারিতা পাওয়া যাবে, মালিকের দরবারে, আল্লাহর দরবারে তার মর্যাদা তত বেশি হবে। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ। স্ত্রীদের ব্যাপারে দোষ দেওয়া যাবে না, স্ত্রীদের ব্যাপারে দোষ দেওয়া যাবে না। অবশ্যই বাইরে যারা আশা করে তারা সীমালঙ্ঘনকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে স্ত্রী এবং নিজের দাসী ছাড়া অন্য কারো আশা করনেওয়ালা, এরা হলো অপরাধী, সীমালঙ্ঘনকারী। এরে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা মুমিন হতে চাও, তাহলে পরনারী থেকে, জেনার সমস্ত পথ থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে নিজের লজ্জাস্থান, নিজের চোখ, হাত, মুখ সব কিছুকে তোমরা সংরক্ষণ করো। এরে মুমিন ইমানদারের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যদি মুমিন হতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন যে গুণগুলো তোমাদের সামনে ওয়াজ করলাম, বললাম, এই গুণের তোমরা মালিক হয়ে যাও, গুণগুলো নিজেদের মধ্যে ধারণ করেন, তাহলে তোমরা আপনারা সবাই মুমিন হয়ে যাবেন, আমরাও মুমিন হয়ে যাব। মুমিন হওয়ার কারণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আপনি যদি মুমিন হতে চান, আমানতের গুণ আপনার মধ্যে থাকতে হবে। আপনি যদি মুমিন হতে চান, ওয়াদার গুণ আপনার মধ্যে থাকতে হবে। আপনি বন্ধুর সঙ্গে ওয়াদা করেছেন, আবার পরক্ষণে আপনি ওয়াদা ভেঙে ফেলতেছেন, তাহলে আপনি মুমিন হতে পারেন নাই। আপনার কাছে গচ্ছিত মানুষের সম্পদ আমানত আছে, আপনি আমানতের খেয়ানত করলেন, তাহলে আপনি মুমিন হতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নিজেদের নামাজের হেফাজত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুমিন বলে ঘোষণা দিয়েছেন। এই যে কয়টা গুণের কথা বললাম, এই গুণ যদি নিজেদের মধ্যে নিয়ে আসতে পারেন, ধারণ করতে পারেন, আমার মাওলা, আমার ইলাহ, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, এরা ওই সমস্ত লোক, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওয়ারিস হবে, মালিক হবে। কিসের মালিক হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই যে গুণগুলো, এই গুণের মালিক যদি আপনি হতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব।